হাফেজরা তারাবি পড়ায় টাকা নিতে পারবো কিনা, ঠিক না? এটাই তো প্রশ্ন করেন। হ্যাঁ, আবার হুজুররা এটারই ফতুয়া দেয়, ঠিক না? আমি হুজুরকে বিরুদ্ধে যেতেছি না। পাবলিক প্রশ্ন করে কি হাফেজরা তারাবি পড়ায়া টাকা নিতে পারবে? ভালো মতে শুনেন, কিন্তু প্রত্যেক পাবলিক জিজ্ঞেস করে হাফেজরা তারাবি পড়ায়া টাকা না নিতে পারবে কিনা। আবার হুজুররা এটারই ফতুয়া দেয় কি, অথচ কোন পাবলিক এটা জিজ্ঞেস করে না যে আমি যার পিছে তারাবি পড়লাম ওরে আমি টাকা দিতে পারবো কিনা। একজনও মনে হয় কোনো হুজুরে জিজ্ঞাসা করে নাই আজ পর্যন্ত। বাংলাদেশে কোনো পত্রিকায় দেখি নাই, কোনো মিডিয়ায় দেখি নাই যে হুজুরের কাছে জিজ্ঞেস করছে যে আমি যে হাফেজের পিছে তারাবি পড়ি আমার মন চায় আমি ওরে টাকা দিতে, আমি ওরে টাকা দিতে পারবো কিনা। একজনও জিজ্ঞাসা করে। আজ পর্যন্ত এই ফতুয়া আসেই নাই যে কোনো পাবলিক জিজ্ঞাসা করছে যে আমি হাফেজের পিছে কোরআন শুনি, তারাবি পড়ি, আমার মন চায় আমি ওকে কিছু দিমু, আমি ওকে কিছু দিতে পারবো কিনা। এই ফতুয়া কেউ জিজ্ঞাসা করে নাই। আপনারা শুনছেন কিনা জানি না, আমি আজ পর্যন্ত শুনি নাই, আমার কাছে কেউ জিজ্ঞাসা করে নাই। অথচ উচিত ছিল এটা জিজ্ঞাসা করা, ও নিতে পারবে কিনা এটা বাদ। উচিত ছিল এটা জিজ্ঞাসা করা, আমি যে পিছে পড়ি, কোরআন যে শুনি, আমাকে যে ও নামাজ পড়ায়, আমি ওকে কিছু দিতে চাইলে দিতে পারবো কিনা। শরীয়তের মাসলা হইল তোমার ভিতরে যদি কোরআনের কদর থাকতো তাহলে তুমি হাফেজের গলায় সোনার হার পড়াইতা, সোনার হার। কোরআনের কদর যদি আমার দিলে থাকতো, আমাদের দিলে কোরআনের কদর নেই। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝা, জীবন আছে বিদায় আমল করার তৌফিক দান করেন। আল্লাহর করণীয় যা ছিল যে চাওয়া ব্যতীত না, আমাদের সমাজের কয়জন মানুষ হবে যারা রজব শাবান এই 2 মাসে অগণিত বার এই দোয়া পড়ছে, ইয়া আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পুরা সমাজের ভিতরে 2-4 জন পাওয়া যাবে কিনা সন্দেহ, যে আল্লাহর কাছে এটা মনের থেকে চাইছে যে আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দিয়ে। 2-4 জন পুরা সমাজে পাওয়া যাবে কিনা সন্দেহ, যে মনের থেকে এটা চাইছে যে আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দিয়ে। কিন্তু আল্লাহর মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দিছে, আল্লাহর মেহেরবানি। শুধু পৌঁছায় দেন না, একটা পর্ব পাওয়ায়ও দিছে, রহমতের পর্ব পাওয়া গেছি। আজকে 10 তারাবি হবে, কালকে 10 রোজা হবে, তো রহমতের পর্ব পাওয়া গেছে। এটা আল্লাহর বিশেষ মেহেরবানি। না চাওয়া সত্ত্বেও, অথচ
এরকম জিনিস চাওয়া ব্যতীত দেওয়া হয় না, দুনিয়াতে হয় না। হ্যাঁ, উদাহরণ দিলে দেখা যাবে, আবার উদাহরণটা ঠিকও না। উদাহরণটা ঠিক হইলেও হিতে বিপরীত হতে পারে। উদাহরণটা ঠিক হবে, কিন্তু আবার বলতে গেলে হিতে, মিডিয়ার যুগ না, পেঁচায় পেঁচায় এরকম করে বানায় দিবে যে আমার জন্য হিতে বিপরীত হয়ে যাবে। তারপরও বইলা ফেলি, তারপরও বুঝে আসি, সামান্য দুনিয়ার একটা পথ পাইতে গেলে কত জুতা গেছাইতে হয়, ঠিক না? জুতা গেছানো বুঝেন, জুতা ক্ষয় করতে হয়, ঠিক না? আবার শুধু জুতা ক্ষয় করলে চলে না, আর দৌড়াইলেও চলে না, ঠিক না? হ্যাঁ, আবার এইটাও টালতে হয়, ঠিক না? তারপরে দুনিয়ার সামান্য একটা পথ পাওয়া যায়। আর রমজানের মতো মাস বিনা চাওয়ায় পাওয়ায় দেওয়া, আমাদের ভিতরে অনুভূতি নাই। আমি কালকেও বলতেছিলাম এক জায়গায়, সবাই বলতেছিল আমরা বিশ্বাস করি। আমি বললাম না, বিশ্বাস যদি করতাম তাহলে সবাই ইফতারের পূর্ব মুহূর্তে রাস্তায় থাকতাম, যে কাকে জোর কইরা এক ডোব পানি দিয়া রোজা খোলানো যায় কিনা। কেননা যখন আল্লাহ সুযোগ দিছে এক ডোব পানি দিয়া জান্নাত নেওয়া যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, তাহলে সবাই রোজার আজানের আগে রাস্তায় থাকতো পানি নিয়া, যেই পথিককেই পাবো তাকেই হাতে পায়ে ধরে দেখি রোজাটা আমার পানি দিয়া খোলায় দিতে পারি কিনা। ও রোজা খুলবে, আমার কপাল খুলবে। এটা কি কপাল খোলা না? এটা তো বিশ্বাস করি, কিন্তু বলি বিশ্বাস করি, এটার নাম বিশ্বাস না। এই বিশ্বাসে কি কাজে দিবে যে আমি কপাল খোলাইতে পারি না? এই বিশ্বাস কোনো কাজে দিবে? ওলামাদেরকে জিজ্ঞেস করেন না, এই বিশ্বাস কোনো কাজে দিবে না। হাদিসের জন্যই ছিল যে প্রত্যেক ব্যক্তি যেন কপালটা খোলায় নেয়, কাউরে রোজা খোলায় আর নিজের কপালটা খোলায়। ওই ব্যক্তি রোজা খুলবে, যে রোজা খোলাইলো তার কপালটা খুলা যাবে, জান্নাত মিলবে, তো গ্যারান্টি যুক্ত। কিন্তু বলেন কয়জন আছে এখানে? একজনও তো নাই। ঢাকা শহরে যখন ইফতারির আজান হয়, লক্ষ লক্ষ লোড রোডের ভিতরে থাকে, জ্যামের ভিতরে পড়া থাকে, কেউ ওর কাছে এক বোতল পানি নিয়ে যায়, কেউ ওর কাছে একটা খেজুরের টুকরা নিয়ে যায়। আল্লাহ রসুল তো অঙ্গীকার দিছিল, ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, বুখারীর রিওয়ায়াতে আছে, আতফিউন নার ওয়ালাউ বিইত্তাকিন নার ওয়ালাউ বিশাক্কি তামরাতিন। জাহান্নাম থেকে বাঁচো, এত বড় জাহান্নাম থেকে কি দিয়ে বাঁচবো? খেজুরের একটা টুকরা দিয়েও বাঁচতে পারো, খেজুরের একটা টুকরা দিয়েও বাঁচতে পারো। কিন্তু বিশ্বাস করে মানে না কেউ, করে না কেউ। তো যেটা আমি বুঝাইতেছিলাম, যে চাওয়া ছাড়া রমজান পর্যন্ত পৌঁছায় দেওয়া, এটা কোনো যুক্তিতে বলে না। এত বড় জিনিস চাওয়া ছাড়া দিয়ে দিবে? কিন্তু আল্লাহর মেহেরবানি এটা বন্দার উপর, দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা, প্রেম, যে চাওয়া ছাড়া আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দিছে।
যদি এটার গুরুত্ব না থাকতো, বড়ত্ব মহত্ব না থাকতো, তাহলে 2 মাস আগের থেকে আল্লাহর রসুল দোয়া পড়তেন। আল্লাহর রসুল দোয়া পড়ছেন, শিখাইছেন, মানি এটা বিরাট বড় জিনিস। হ্যাঁ, বিরাট বড় জিনিস। রমজান কি জিনিস এটার অ্যানালাইসিস এই উম্মতের নাই। যারা পায় নাই ওরা তো চোখের পানি ঝরাইতে ঝরাইতে চলে গেছে। যারা পাইছে ওদের কাছে কোনো কদর নাই। কি সরকার কা মাল দরিয়া মে ডাল, এরকমই সরকারি জিনিস তো কোনো দাম নাই। মাতৃকোলে বৈশা পায়া গেছি তো কোনো দাম নাই, কোনো কদর নেই। আল্লাহর মেহেরবানি যে রমজান আমাদেরকে পাওয়ায় গেছে বিনা চাওয়া। আবার শুধু পাওয়ায় দেন নাই, প্রথম পর্বটা পুরোও করায় দিছে। আল্লাহর মেহেরবানি, রহমতের পর্ব পুরা হতে চলছে। আজকে 10 তারাবি হবে, ঠিক না? কালকে 10 রোজা হবে। রহমতের পর্ব পুরা হতে চলছে। বাকি সামনে 2টা পর্ব রয়ে গেছে। যতটুক স্পিরিট বাড়ার কথা ছিল, স্পিরিট বাড়ে নাই। স্পিরিট বাড়ে নাই। হ্যাঁ, স্পিরিট বাড়ে নাই, বরং স্পিরিট কমে গেছে। এমনি তো এই বছর জানি না কেন বাংলাদেশের মানুষের বিবেক খোলে না। গত রাত্র ভূমিকম্প হয়েছে, এটা জানেন? বুধবার থেকে টানা ভূমিকম্প হইতেছে। বুধবার দিন হয়েছে, বৃহস্পতিবার দিন 2 বার হয়েছে, শুক্রবারও ভূমিকম্প হয়েছে গত রাত্রে। আবার দেখেন দিনে হয় কিনা। গত শুক্রবারে বলছিলাম না, ওই রাত্রে ভূমিকম্প হয়েছে। আমাদের এখানে হয় না, সিলেটের এদিকে হয়েছে, ঢাকা, কিন্তু হালকা। টানা 3 দিন ভূমিকম্প হইতেছে। কোন মসজিদে মুসল্লি বাড়তেছে না, খালি কমতেছে, খালি কমতেছে। রাস্তাঘাট দেখলে মনে হয় না যে রমজান মাস। রাস্তাঘাট দেখলে মনে হয় না যে রমজান মাস। হ্যাঁ, মার্কেটটা দেখলে মনে হয় যে সামনে ঈদ বুঝি, এই জন্য একটু কেনাকাটা। রমজান মনে হয় না, মনে হয় সামনে ঈদ, এই জন্য কেনাকাটা। হ্যাঁ, আল্লাহ যদি ঈদ না করতে দিল, কি কোন শক্তি দিয়ে পারবেন ঈদ করতে? আল্লাহ যদি না করতে দিল, এমন পরিস্থিতি আইনা দিল যে ঈদ ভুলা গেল মানুষ। জানলই দৌড় হইল, ঈদ ভুলা গেল, তা আপনার নতুন কাপড় পরবো কে বলেন? আপনার শ্যামাই খাইবে কে? বদুয়া দিতেছি না, হইতে তো পারে। আর কতদিন? প্রথম 10 দিন ছিল স্পিরিট নেওয়ার জন্য, রহমত এটা ছিল, এটা যেন ফুয়েল। ফুয়েল কি? ফুয়েল বোঝা কি? তেল লওয়া। প্রথম 10 দিনে ফুয়েল নিবে, রহমত নিবে, তারপরে স্পিরিট বাড়তে থাকবে। ইবাদতের স্পিরিট বাড়বে, বন্দেগীর স্পিরিট বাড়বে। কেননা পরের পর্বটাই তো হলো কিসের? মাগফিরাতের। ওটাকে নেওয়ার জন্য স্পিরিট বেড়ে যাবে, কিন্তু স্পিরিট বাড়তে হলে ফুয়েল লাগবে। কি লাগবে? শক্তি লাগবে, ভিতরের শক্তিটা লাগবে। কি লাগবে?
শক্তি লাগবে। রহমতটা ছিল ফুয়েলের জায়গায়, রহমতের 10 দিন ছিল শক্তি অর্জনের জায়গায়। এটা শক্তি অর্জন করবে, ফুয়েল নিবে, ভিতরে পাওয়ার হবে, যাতে পরের পর্বে যতটুক স্পিরিট দেওয়ার কথা। কিছু রাস্তা আছে, কিছু রাস্তা বাংলাদেশে নাই, বাংলাদেশও আছে, 2-1টা আছে, বেশি নাই, কিন্তু বিদেশে প্রত্যেক হাইওয়ে এরকম যে ওইখানে স্লো স্পিরিটে চালাইতে হলে আপনাকে স্লো লাইনে যেতে হবে। আর নইলে আপনি যদি স্লো চালান তাহলে আপনি অ্যাক্সিডেন্ট ঘটান আর না ঘটান, আপনার গাড়ি দিয়ে আপনাকে অ্যাক্সিডেন্ট ঘটায় দিবে। কেন? পিছের গাড়ি দ্রুত আসতেছে, কেন? লাইনই দ্রুত, কি আপনি এখানে স্লো চালাইতে পারবেন না, ওদের সাথে তাল মিলিয়ে চালাইতে হবে। আর যদি স্লো চালাইতে হয় তাহলে একবারে এক সাইডে চলে যেতে হবে, ঠিক না? আর নইলে গাড়ির ভিতরে কিছু সিস্টেম আছে, ওই সিস্টেম দিয়া চালাইতে হবে, এমার্জেন্সি দিয়া চালাইতে হবে, যে আমার গাড়ি বেশি ভাগে না, আমার গাড়ির সমস্যা আছে, তোমরা আমাকে দেখা চালাও, আমি কিন্তু এমার্জেন্সি দিয়া দিলাম, আমি দ্রুত গতি উঠাইতে পারতেছি না। 10 দিন এই জন্যই ছিল, এটা ফুয়েল অর্জন করার জন্য, তেল নেওয়ার জন্য, পাওয়ার নেওয়ার জন্য। রহমত মানেই ভিতরে পাওয়ার অর্জন করা। ইবাদতের স্পিরিট বাইরে যাওয়া উচিত ছিল। একদিন যেত আর স্পিরিট বাড়তো, একদিন যেত আর স্পিরিট বাড়তো। আর এটা আল্লাহর রসুলের থেকে প্রমাণ আছে, ইঙ্গিত আছে। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রমজান শুরু হইতে থাকতো আর আল্লাহর রসুল যেন এরকম আমাদেরকে ভুলতে থাকতেন, চিনতেনই না, মানে সামনে থাকতাম কিন্তু বাপভঙ্গি এরকম যে আমাদেরকে চিনেনই না। 30 দিন বিছনায় পিঠ লাগাইতেন না, যার সবকিছু মাপ, যিনি আল্লাহর হাবিব, যার এত বড় মর্যাদা। 2-3 জুমা আগে মনে হয় আমি বলছিলাম যে কিয়ামতের মাঠ আল্লাহ সাজাবেই মুহাম্মদুর রাসূলুল্লাহ শান দেখানোর জন্য। যদি এটা হুজুররা মানতে পারবে কিনা আমি জানি না, মাকামে মাহমুদ দেখানোর জন্য, শান দেখানোর জন্য। ওনার যখন এই অবস্থা, বিছনায় পিঠ দেন না, ঘরের মানুষগুলাকে যেন চিনেন না, কোমরে গামছা বাঁধা ফেলছেন, রাত দিন এক করে ইবাদত করতেছেন। কারকে শিখানোর জন্য? আমাদেরকে শিখানোর জন্য। অথচ প্রথম 10 দিন উচিত ছিল স্পিরিট নেও পারবে, প্রতিদিন স্পিরিট বাড়বে, কেননা সে ফুয়েল নিয়ে আনিছে, শক্তি ভিতরে অর্জিত হয়েছে রহমতের দ্বারা। দ্বিতীয় পর্বে স্পিরিট আরো বাড়বে, ইবাদত বন্দেগী। এই জন্য কিতাবে পাওয়া যায়। আমরা তো 20 রাকাত পড়তে চাই না, এটা নিয়েও প্রশ্ন করি, ঠিক না? হ্যাঁ, মদিনা আলারা 36 রাকাত পড়তেন, পেতেন তারাবি। কত কত? 36 রাকাত। কেন জানেন? কেননা মক্কা আলারা 4 রাকাত পড়া, মক্কা আলারা 2 রাকাত পড়া তারাবি একটা তোয়াফ করতেন, আবার 2 রাকাত পড়া এইভাবে 20 রাকাত করতেন। কত? 20 রাকাত করতেন। তো মদিনা আলারা ভাবতেন যে আমরা তো ওদের মতো তোয়াফ পাব না, মদিনায় তো আর তোয়াফ নাই, ঠিক না? হ্যাঁ, আমরা নামাজ বাড়ায়া দিই, এই জন্য ওনারা 16 রাকাত বাড়ায় দিই, নামাজ বাড়ায়া দিচ্ছেন 16 রাকাত।
36 রাকাত পড়তেন, 36 রাকাত। এক পাড়ায় কয় আয়াত জিগান তো হাফেজ করে? কয় আয়াত? হাফেজরাও জানেন, খালি পড়ে। মদিনাওয়ালারা প্রত্যেক তারাবিতে কমসে কম 200 আয়াত করতেন, যেটা এক পারার চেয়ে অনেক বেশি হয়ে যায়। সব উল্টে গেছে। বেশি পড়তো এখানে এখন প্রশ্ন হইতেছে 20 পড়বো না 8 পড়বো না 12 পড়বো। আমি মনে হয় গত রমজানে বলছিলাম, সবাই হুজুর করে তারাবি প্রশ্ন করে, হাফেজরা তারাবি পড়ায় টাকা নিতে পারবো কিনা, ঠিক না? এটাই তো প্রশ্ন করেন। হ্যাঁ, আবার হুজুররা এটারই ফতুয়া দেয়, ঠিক না? আমি হুজুরকে বিরুদ্ধে যেতেছি না। পাবলিক প্রশ্ন করে কি হাফেজরা তারাবি পড়ায়া টাকা নিতে পারবে? ভালো মতে শোনেন, কিন্তু প্রত্যেক পাবলিক জিজ্ঞেস করে হাফেজরা তারাবি পড়ায়া টাকা না নিতে পারবে কিনা। আবার হুজুররা এটারই ফতুয়া দেয় কি, অথচ কোন পাবলিক এটা জিজ্ঞেস করে না যে আমি যার পিছে তারাবি পড়লাম ওরে আমি টাকা দিতে পারবো কিনা। একজনও মনে হয় কোনো হুজুরে জিজ্ঞেস করে নাই আজ পর্যন্ত। বাংলাদেশে কোনো পত্রিকায় দেখি নাই, কোনো মিডিয়ায় দেখি নাই যে হুজুরের কাছে জিজ্ঞেস করছে যে আমি যে হাফেজের পিছে তারাবি পড়ি আমার মন চায় আমি ওরে টাকা দিতে, আমি ওরে টাকা দিতে পারবো কিনা। একজনও জিজ্ঞাসা করে। আজ পর্যন্ত এই ফতুয়া আসেই নাই যে কোনো পাবলিক জিজ্ঞাসা করছে যে আমি হাফেজের পিছে কোরআন শুনি, তারাবি পড়ি, আমার মন চায় আমি ওকে কিছু দিমু, আমি ওকে কিছু দিতে পারবো কিনা। এই ফতুয়া কেউ জিজ্ঞাসা করে নাই। আপনারা শুনছেন কিনা জানি না, আমি আজ পর্যন্ত শুনি নাই, আমার কাছে কেউ জিজ্ঞাসা করে নাই। অথচ উচিত ছিল এটা জিজ্ঞাসা করা, ও নিতে পারবে কিনা এটা বাদ, উচিত ছিল এটা জিজ্ঞাসা করা আমি যে পিছে পড়ি, কোরআন যে শুনি, আমাকে যে ও নামাজ পড়ায়, আমি ওকে কিছু দিতে চাইলে দিতে পারবো কিনা। শরীয়তের মাসলা হইল তোমার ভিতরে যদি কোরআনের কদর থাকতো তাহলে তুমি হাফেজের গলায় সোনার হার পড়াইতা, সোনার হার। কোরআনের কদর যদি আমার দিলে থাকতো, আমাদের দিলে কোরআনের কদর নেই। এই জন্যই তো আমরা জানি না রমজান আর কোরআনের সম্পর্ক কি, এটাও জানি না। রমজানের আর কোরআনের কি সম্পর্ক এটাও জানি না, এটাও আমার সমাজ জানে না, আমার সমাজের শিক্ষিত মানুষ জানে না। খামাখা নিজেদেরকে শিক্ষিত মনে করে। আমার সমাজের বিত্তশালীরাও জানে না। বিত্তশালীদের বাপ দেখলে মাঝে মাঝে হায় হায় বড় আফসোস লাগে যে কয়েকটা টাকার মালিক হয়ে কি করতেছে, নিজেকে কি ভাবতেছে। হ্যাঁ, কয়েকটা টাকার মালিক হয়ে, টাকা আসিল বিদায়ী তো ওর কাছে গাড়ি আছে, টাকা না থাকলে গাড়ি থাকতো কোত্থেকে, ঠিক না? কি বলেন? টাকা আছে বিদায়ী তো গুলশানে থাকে, টাকা না থাকলে গুলশানে থাকতো কোত্থেকে, ঠিক না? ওই বিক্রমপুরেই থাকতো, ঠিক না? ওই গ্রামেই থাকতো, ঠিক না? হ্যাঁ, কেউ বলছিল, যদিও এটা এই মজলিসে বলা যাবে কিনা জানি না, কেননা মিডিয়ার যুগ তো, সব মিডিয়ায় চলে যায়। এখন তো এরকম সিস্টেম হয়েছে, আপনার অ্যান্ড্রয়েড সেট আর ইন্টারনেট চালু আছে, আপনি যেটা বলতেছেন সব ইন্টারনেটে চলে যেতেছে, জানেন আপনি? না,
আপনার নেট খোলা আছে, চালু, অ্যান্ড্রয়েড সেট যাবে, নেট চালু, আপনি যা বলতেছেন সব নেটে চলে যেতেছে। আপনি ইচ্ছা করলে নিজেও শুনতে পারবেন আপনি কি বলছেন এতক্ষণ। এখন আর ট্যাপ করতে হয় না, সব চলে যায়। তো যেটা বলতেছিলাম কই জানি হারায় গেছি, যে টাকা আছে দেখি তো ভাব, ঠিক না? এলে কেউ বড় সুন্দর বলছিল, বাংলাদেশে যদি ঘুষ রীতিতে রীতিতে রূপান্তরিত না হইতো তাহলে সবাই থাকতো মেসে আর ফ্যামিলি থাকতো দেশে। মনে হয় বোঝেন না? ঘুষ যদি রীতিতে রূপান্তরিত না হইতো, ঘুষ তো রীতিতে রূপান্তরিত। আমার তো এখন বলতে মনে চায়, মিডিয়ায় চলে যাবে কথা, বলতে মন চায়। কেন আজকে কয়েকদিন ধরে একটা বিষয় নিয়ে আমি পুলিশের পিছে এমন দৌড়াইতেছি, একটা সামান্য ওকে কয়েকজন এসপি ফোন দিছে, আয়ু কয়েকজন এসপি ফোন দিছে, কিন্তু বিষয়টা ওর কাছে আর ওসির কাছে কোনো কর্ণপাতই করে না। ওই রীতিনীতি দেখাইতেছে, আকাশের যত দ্বারা তারা আমাদের অত ধারা। ও আমারে ধারা দেখাইতেছে, মনে হয় আকাশেও এত তারা নাই যত দ্বারা এদের কাছে আছে। কেউ ফাইসা গেলে বোঝে কিরকম ফাঁসান ফাঁসায়, চেঞ্জ হয় নাই। তো যে লেখছে সে বড় সুন্দর লেখছে, যদি ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত না হইতো তাইলে আমরা থাকতাম মেসে আর ফ্যামিলি থাকতো কই, দেশে। এখন তো কয়েকটা টাকা হয়ে যাওয়ার কারণে ভাব। তো যেটা বুঝাইতেছিলাম যে প্রথম পর্বটা রমজানের ছিল গতি বাড়ানোর জন্য, ফুয়েল নেওয়ার জন্য, গতি বাড়ানোর জন্য, যে ইবাদতের প্রত্যেক রাত্র যাবে, যেরকম ফুয়েল আসলে, তেল নিলে, গাড়ির ভিতরে পর্যাপ্ত তেল থাকলে গাড়ি যেরকম ভাগতে থাকে, তার স্পিরিটও এরকম বাড়তে থাকবে। ইবাদতের স্পিরিট, বন্দেগীর স্পিরিট বাড়তে থাকবে। দ্বিতীয় পর্বে আরো বাড়বে, তৃতীয় পর্বে তো বাড়ার সীমা থাকবে না, তখন তো সে গড়েই থাকবে না। মা বোনরা যদিও গড়ে থাকবে, কিন্তু সে ঘরে থাকবে বটে, কিন্তু আসলে সে এতেকাপে আবদ্ধ থাকবে। পুরুষরাও থাকবে তো মসজিদে আবদ্ধ থাকবে। এতেকাপে থাকুক আর না থাকুক, তার সময়টা মসজিদের ভিতরে সবচেয়ে বেশি কাটবে। দিন কাটুক আর না কাটুক, রাত্রটা তো পুরা তার মসজিদে কাটবে, রাত্রটা পুরা মসজিদে কাটবে। তো প্রথম যেটা বলতেছিলাম, আল্লাহর বিশেষ মেহেরবানি। যদিও উচিত ছিল না, চাইতে চোখের পানি জড়াইতে হয়তো দেওয়া দরকার ছিল, কিন্তু চাওয়া ছাড়া রমজান পাওয়া গেছে। এটা এত বড় ইহসান যেটা বইলা কয়া শেষ করা যাবে। হ্যাঁ, এটা শুধু বুঝলে বুঝতে পারবে, বইলা শেষ করা যাবে না, বুঝায়া বুঝানো যাবে না। এটা অ্যানালাইসিসের মাধ্যমে বুঝতে হবে, নিজের চিন্তার দ্বারা বুঝতে হবে। যে 2 মাস আগের থেকে আল্লাহ রসুল দোয়া করতেছেন, বাল্লিগনা রমাদান, আল্লাহ রমজানের সীমায় একটু পৌঁছায় দেন। রমজান দিয়া দেন না, হাদিসের শব্দ রমজান আমাকে দিয়া দেন এটা না, রমজানের সীমানায় আমাকে পৌঁছায় দেন। বাল্লিগনা রমাদান,
রমজানের সীমানায় আমাকে পৌঁছায়, যেটার জন্য আল্লাহ মাহফিল করতেন, আল্লাহ রসুল মাহফিল করতেন, রমজানের আগের থেকেই বুঝাইতে চেষ্টা করতেন। আসতেছে আসতেছে আসতেছে, হাদিসের শব্দ দেখলে বোঝা যায় যে গুরুত্ব কতটুকু দিয়ে বুঝাইতে চেয়েছেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কি আসতেছে বলেন না, খালি বলতেছেন আসতেছে আসতেছে আসতেছে। যখন গুরুত্ব যাদেরকে বুঝাইতে চেয়েছিলেন, ওনারা যখন গুরুত্বটা বুঝছেন এবং জানার জন্য যখন আত্মহারা হয়ে গেছেন যে এখন বলার সুযোগ আসছে, তখনই আল্লাহ রসুল বলছে রমজান আসতেছে, রমজান রমজান আসতেছে। অনেক সময় হয় কিন্তু কয়েকটা কথা তোমাকে বলতাম, আবার না বলবো না। কি আস্তে আস্তে আগ্রহ বাড়ে না বাড়ে না? হ্যাঁ, শেষমেশ দেহে যে এই বুঝি সংসার ফাইটা যাবে, ঠিক না? এই বুঝি বিরাট একটা ঝগড়া হয়ে যাবে, ঠিক না? আরে মনে হয় বোঝেন না, বিয়ে শাদী করেন না, কোত্থেকে বুঝবেন? যখন বোঝে যে এই বুঝি ঝগড়া হইতে বিরাট একটা ঝগড়া হয়ে যাব, তখন বলা দেয়, ঠিক না? হ্যাঁ, আল্লাহর রসুলও গুরুত্ব বুঝানোর জন্য যে সাহাবা এখন বুঝতেছে যে হয়তো কোনো একটা অঘটন ঘটে যাবে, জান না দেয়া যায়, না জানতে পারলে কোনো ক্ষতি না হয়ে যায়, তো আগ্রহ দেখা তারপরে আল্লাহ রসুল বলছে রমাদান আসতেছে, রমজান। তো আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, কসম খোদা, প্রথম 10 দিন রহমতের ছিল ফুয়েল হিসাবে, পাথেয় হিসাবে, ভিতরে শক্তি অর্জন করা হিসাবে, যেন বাকি স্তরগুলা আরো দ্রুত গতিতে পার হওয়া যায়, স্পিড উঠানোর জন্য। যেমন অ্যাক্সেলেটারে পাড়া দিলেই গাড়ি ভাগবে না, প্রথম ফার্স্ট গিয়ারে উঠাইতে হবে, কি না একবারই তৃতীয় গিয়ারে? এনে কেউ নাই গাড়ি চালাইতে জানে? হ্যাঁ, প্রথম কোন গিয়ার, তারপরে গিয়ার উপরের দিকে ওঠে, ঠিক না? প্রথম 10 দিন ছিল ফার্স্ট গিয়ার, ফুয়েল ছিল, শক্তি অর্জন করার জন্য ছিল। কিন্তু আফসোস, কপাল পোড়া উম্মত বুঝলাম না, এই উম্মত বুঝলো না রমজান কি জিনিস, এই উম্মত বুঝলো না রহমতের পর্ব কি জিনিস, এই উম্মত বুঝলো না রাত্রের তারাবি কি জিনিস, এই উম্মত বুঝলো না কোরআন শোনা কি জিনিস, রাত্রে জায়গা কাটানো কি জিনিস, এই উম্মত বুঝলো না। যদি বুঝতো, হয় তাহলে ধনীরা বুক দিয়া দিত গরিবদেরকে, ধনীরা বুক দিয়া দিত। কালকে আসরের পরে আমার এক জায়গায় বয়ান ছিল, যদিও কথাটা বলা ঠিক না, তো আমি জিজ্ঞাসা করতেছিলাম যে রমজানে উমরা করছেন কে কে? তো একজন খুব গৌরব ভরে বলতেছিল আমি করছি, আর দেখছি আরবরা কেমন খাওয়ায়, ওদের দস্তরখানে বয়া খাইছি। কিন্তু আমি ভাবতেছিলাম আফসোস, ওরা দস্তরখান লাগাইলো, তুমি যদি একটা লাগাইতা তাইলে না নিজেকে বুঝাইতাম। ওকেও তো আল্লাহ মাল দিছে, তোমাকেও তো আল্লাহ মাল দিছে, ওকে খাওয়াই না কয়জন দিছে না না দিছে জানি না, কিন্তু তোমাকে খাওয়াই না কয়জন দিছে এটা তো আমি জানি। ওই যে আরবের দস্তরখানে বসে খাইছে, ওরে খাওয়ার মানুষ কয়জন দিছে এটা তো জানি না, কিন্তু যে ওর দস্তরখানে বসে খাইছে, ওরে খাওয়াই না কয়জন দিছে এটা তো জানি।
কিন্তু যদি রমজানে মক্কায় একজনকে ইফতার করাইতো, তাহলে 1,00,000 মানুষকে ইফতার করানোর ছোয়াব পাইতো। মদিনায় যদি একজনকে ইফতার করাইতো, কজন? আরে হুজুর তো কয় না কিছু, 50,000কে ইফতার করার ছোয়াব পাইতো। 50,000 বার ও জাহান্নাম থেকে মুক্ত হইতো। 50,000 বার ওর নামে জান্নাত লেখা হইতো। ও তো খালি দেখেই এলো, কিন্তু ভিতরে গাইথা নিয়ে আইলো না। যে এই দেশের মানুষগুলা হাতে ধরা ধরা হাজি করে 2 লক্ষ 3 লক্ষ 2 কোটি 3 কোটি হাজি বর্তমানে আছে, 2 জায়গা মিলায় এর চেয়ে বেশি আছে। আরবরা ইফতার করাইতেছে হাতে ধরা ধরা টাইনা টাইনা নিয়া, এক আইটেম দিয়া নিয়া, 10-12 আইটেম দিয়া। আর আমরা এখানে হেফজোখানায় মাদ্রাসাগুলাতে আপনাদের কাছে অনুরোধ করি যে ইফতারির জন্য কিছু পাঠায়। আমরা তো হাত পাতি যে এতগুলা ছাত্র ইফতারি করে কিছু পাঠায় ইফতারির জন্য। যেটা আমি বলতেছিলাম, যদি বসতো তাহলে ধনীরা গরিবদেরকে রমজানের আগে বুক দিত যে এই রমজানে তোর কোনো কাম নাই, তুই খালি আল্লাহ রোজা রাখবি আর আল্লাহ আল্লাহ করবি। 2 জন 5 জন কমসে কম একজন করে বুক দিত, তোর পুরা খরচা আমি উঠাবো, তুই আল্লাহ আল্লাহ করবি। আমার দৌড়ে যদিও আমি দৌড় দিয়া পৌঁছতে না পারি, হইতে পারে তোর দৌড়ে আমি পৌঁছা যাব। আর এটা তো হাদিসে গ্যারান্টি ছিল, হাদিসে গ্যারান্টি ছিল। একটা উদাহরণ দিলে বুঝে আসবে। এখন তো আর কামলা নাই, আগে তো কামলা নিত। কামলা চিনেন? চিনেন কামলা? ক্ষেত লাগাইতে কামলা নিত। কামলা কোন দেশে কামলা বলে, কোন দেশে বদিলা বলে। আরে বোঝেন? কি জাগানোর জন্য? ফসল লাগানোর জন্য, ক্ষেত লাগানোর জন্য। ও সারাদিন লাগায়া বিকালে হাত পাতে না? পাতে না? বিকালে কি কয়? আমার মজদুরি দে, ঠিক না? প্রথমে কয় দেন, পরে একটু ঘুরাইলে কয় দে, ঠিক না? হ্যাঁ, কি কয়? আপনি যদি বলেন ক্ষেত মাত্র লাগাইলি, ফসল কবে হবে, হয়ালো কাইটালই তারপরে দিব, কি চলবো? হ্যাঁ, ঠিক এরকমই। আমি দৌড়ে পৌঁছতে পারি আর না পারি, আমি যাকে ঠিক করলাম এই রমজানে পুরা তোর দায় দায়িত্ব আমার, তোর খরচা আমি বহন করব, ওর দৌড়ে আপনি পচবেনই পচবেন, ওটা কবুল। ওটা আপনার পক্ষে, ওর নিজের জন্য কবুল হোক আর না হোক, কিন্তু আপনার পক্ষে, আমার পক্ষে 100% কবুল। উচিত তো ছিল ধনীদের, প্রত্যেক মহল্লার বিত্তশালীদের দরকার ছিল। আমার মহল্লায় কয়জন গরিব আছে, কয়জন রিক্সাওয়ালা আছে, কয়জন দিন মজদুর আছে, কয়জন অটোওয়ালা আছে, সব লিস্টি করে আপোষে বাক করে নেওয়া দরকার ছিল। একজন পাড়ে একজনই নেওয়া দরকার ছিল। যে একজন কি নিল যে তোরা রমজানে খাটিস না, তোদের রমজানে খাটার প্রয়োজন নাই। উচিত ছিল এটা। কিন্তু আমার সমাজে সবই তো উল্টা, পুরা গঙ্গাই তো উল্টা চলে, ঠিক না? এই জন্য যে লেখছে বড় সুন্দর লেখছে। কি লেখছে বলবো? আল্লাহ রমজান কয় ভাগে ভাগ করছে? বাংলাদেশিরও রমজান রে 3 ভাগে ভাগ করছে। প্রথম 10 দিন হলো নিত্য প্রয়োজনীয় জিনিস যারা বেচা কিনা করে ওদের জন্য। ওরা প্রথম 10 দিন খুব মুনাফা কামায়। কি
সিন্ডিকেট কইরা কামায়, ঠিক না? 1 টাকারটা 100 টাকা বানায় কামায়, ঠিক না? প্রথম 10 দিন হলো, আমি লিখি নাই, মিডিয়ায় দেখবেন একজনে লিখছে, আমি কিন্তু লিখি নাই। আবার দোষ আমার উপরে চাপায়া দিয়েন না, কেননা যে লেখছে ও যদি হোমরা চোমরা হয় তাহলে তো ওরে কিছু কইতে পারবো না, ধরবো আমার মতো মৌলবীরা, ঠিক আছে না? আপনি কইলেন কি লেখা, ঠিক না? ওই পুরান কাহিনী মনে উঠছে, ঠিক না? হ্যাঁ, এক মুসল্লির মেয়ে বলে ভাইগা গেছে গা, তো পুরা মহল্লা বলতেছে, ইমাম সাহেব জিজ্ঞেস করছে কি শুনলাম খবর, ঠিক না? তো মুসল্লি কইতেছে সবাই বলে বলুক, আপনি বলেন কেন? হ্যাঁ, ওটা আবার নোয়াখালীয়া ভাষায় কইছে আর কি, ঠিক না? আমাদের তো দোষ, কেন ওরে তো কিছু বলতে পারবে না, যে এটা লেখছে বলছে, হইতে পারে আমাকে মতো মোল্লারে ধরতে পারে, ঠিক না? যে বলে বলুক, তুমি বললা কি লেখা, 5 টাকার মোল্লা 10 টাকার কথা, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আমার সমাজ তো এটাই। নাহলে সমাজের সবচেয়ে আল্লাহর কাছে সবার সবচেয়ে সবার আল্লাহর কাছে যাদের সবচেয়ে বড় ভ্যালু, কোরআন হাদিসে সবচেয়ে বড় যাদের ভ্যালু, আমাদের সমাজে ওরা সবচেয়ে বেশি কম দামি। হ্যাঁ, কি বলেন? বললে তো আবার কমিটিও চেতে যাবে, বলে ফেলবো না, চেতে যাবে, হতে পারে আমার চাকরি নাও থাকতে পারে। হ্যাঁ, আমি তো বলি যেই কমিটিরা এসব মসজিদের ভিতরে ইমাম মুয়াজ্জিন খাদেমের উপরে বাপ দেখায়, আবার ইমামের পিছে ইক্তেদা করে, ওর ইক্তেদা হয় না, ওর ইক্তেদা হয় না। ও তো ইমামরে নেতাই মানে না, যদি নেতা মানতো তাহলে নেতার সামনে তো বিলাইয়া বয়া থাকে, ইমামের সামনে তো বাবলয়ে বয়া থাকে। নেতায় তো ওরে কানে ধরে চালায়, আর ও তো ইমামরে কানে ধরে ঘুরায়, তাহলে ওর নামাজ হয়তো হয় কি করে? হয় নামাজ? আমার সমাজের নামাজই তো হয় না, খালি কমিটি কি, সমাজের প্রত্যেক ব্যক্তি তো ইমামের লোকে ভাবলয়। ইমামরে পাট পাতার দাম আছে, ইমামের দাম নাই। ইমাম তো দায়িত্ব কাঁধে নিয়ে ফাইসা গেছে, আপনার কাছ থেকে না, আল্লাহর কাছ থেকে। আমরা ফাইসা গেছি এক জায়গায়, নাইলে আমাদের ভাষা ছিল না। আমরাও আপনাদের মতো অটো চালাইতাম, আমরাও আপনাদের মতো কিছু টুকটাক করে জীবন চালায় নিতাম, আমরাও টুকটাক করে দুনিয়া চালায় নিতাম। দুনিয়া কয়দিন আর, আমাদের তো চলে যেত এরকম টুকটাক করে। কি কইরা? আপনার গোটা টুকটাক করে চলে না, না চলে না? আমার গোটা এরকম টুকটাক করে চলে যেত, কিন্তু এক জায়গায় ধরা খায়া গেছে, এই জন্য কিছু বলে না। যা কথায় কথা আসলো, এই জন্য বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক বুঝে আসলো, নাইলে রমজান আসবে আর যাবে। বড় কান্না লাগে যে একটা রমজানই তো জীবনের জন্য যথেষ্ট ছিল, একটা রমজান কাটানোর মতো কাটায়া হয় নিজেকে সান্ত্বনা দিয়া ঘুমানো যেত, যে হয়ে গেছে বেটা। যদি আল্লাহ কাটানের মতো কাটাইতো তাহলে আল্লাহ কবুল করবেন, এটা আল্লাহর ওয়াদা, 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 ওয়াদা। তো আমি যেটা বুঝাইতেছিলাম, প্রথম 10 দিন ছিল ফুয়েল নেওয়ার জন্য। রহমত মানি ফুয়েল, রহমত মানি ভিতরের শক্তি, ভিতরের শক্তি অর্জন করার জন্য। দিন যাইতো আর গতি বাড়ত, ইবাদতের গতি, তেলাওয়াতের গতি, তাসবিহাতের গতি, দান সৎকারের গতি। এই জন্য 4 ভাবে বলছিল এটাকে, যে দিন কাটবে একভাবে, রাত কাটবে আরেকভাবে।
24 ঘন্টা কাটবে আরেকবার। কিতাবে এই তিনটাই পাওয়া যায়, আর হাদিস ঘাটলে এই তিনটাই বোঝা যায়। সবগুলো জোর দিলে দিন কাটবে রোজার মাধ্যমে। রোজা এবং রোজার জন্য বর্জনীয় যা, ওই বর্জন করার মাধ্যমে। রোজা প্লাস রোজার জন্য যা বর্জনীয়, হ্যাঁ, একটা মাস মুখে তালা দেওয়া উচিত ছিল, একটা মাস। যেমন আগেও বলছিলাম, কোরআনে বহু জায়গায় ইঙ্গিত আছে এই উম্মত থেকে আল্লাহ 12 মাসের ইবাদত চান না। 12 মাসে টুকটাক করলেই হবে। টুকটাক কি? 11 মাস, কিছু মাস আছে টুকটাক করলেই চলবে। টুকটাক কি? টুকটাক বোঝেন? 5 ওয়াক্ত নামাজ পড়লেন, হয়ে গেল 5 ওয়াক্ত। 24 ঘন্টা ইবাদত হয়ে গেল। 24 ঘন্টা ইবাদত, গুনাহ খাতা মাফ হয়ে গেল। আসসালাতু ইলাস সালাহ কাফারা। তারপরে কোরআন আইসা বলছে 4 মাস গুনাহ করিস না। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। তারপরে বলছে এই 4 মাস গুনাহ করিস না। তারপরে আইসা বলছে 1 মাস রমজান। সারাদিন রোজা রোজা, আর হলো রোজা থাকা অবস্থায় বর্জনীয় সবকিছু বর্জন করা। এটা চলবে সারা দিনের যুদ্ধ। কি? বর্জনীয় সব ছাড়বে আর রোজা থাকবে। বাংলাদেশে তো মনে হয় না 50% মানুষ রোজা রাখে। রাখে? আপনাদের ধারণা কি? হ্যাঁ, আমি তারাবি পড়া যখন বাহির হই আমার মহল্লায়, কসম খোদার একদিনও আমার মনে হয় না যে রমজান। কেন আমাদের খিলগাঁও এলাকাটা সারা বাংলা, ঢাকা শহরের ভিতরে খাওয়ার জায়গা না। হ্যাঁ, আগে বেলি রুট ছিল, এখন সবচেয়ে বেশি কোথায়? খিলগাঁয়। মনে হয় না যে রমজান রহমতের মাস। তখন ভিতর থেকে মনে চায়, জীবনে আমার অনেকবার মনে চাইছে, এখনো মনে চায়, আমার জীবনে, সফরের জীবনে, ভ্রমণের জীবনে, দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে আমি দুনিয়ায় যতটুক জায়গায় গেছি, বহু জায়গায় আমার মনে চাইছে যে আমি সহ জমিনটা ধসা যায়, আমারও বাঁচার দরকার নেই। পরিস্থিতি দেখে এরকম মনে হয়, বহুতবার মনে হয়েছে। এখনো ডেলি রাত্রে যখন বাহির হই তারাবি পড়া, তখনও মন চায় আল্লাহ আমি সহ হয়ে যাক কিছু একটা, আমার ফ্যামিলি সহ হয়ে যাক। এই দৃশ্য তো আর চোখে দেখা যায় না। রমজান মাস এরকম বরকতের মাস, রহমতের মাস, আর এই মুসলমানের এই অবস্থা। আমি বদদোয়া করতেছি না, আমার ভয় লাগতেছে যে চাঁদ রাত্রে আমাদেরকে খুশি উপহার দিবে আল্লাহ, না আমাদেরকে এরকম একটা দুঃখ উপহার দিবে যে কিয়ামত পর্যন্ত দুনিয়া মনে রাখবে। বাংলাদেশকে এরকম দুঃখ উপহার দেয় কিনা? নাইলে ডেলি ভূমিকম্প, ডেলি সিগন্যাল, দুইবার সিগন্যাল। তারপরও আমাদের সমাজের কানের ভিতরে, কয় না উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, উকুন বলে কানে পড়লে খবর হয় না। কেন? উকুন তো, উকুন কানে পড়লে আমাদের এরকমই খবর হয় না, যে এটার উকুন মনে করতেছে। দুইবার ডেলি ভূমিকম্প রমজান মাসে, তাহলে রহমত রইল কই? ভূমিকম্প হওয়া কি রহমত? হ্যাঁ, তাহলে রহমতের পর্ব রইল কই? আমারে বুঝান। তাহলে তো বোঝা গেল রহমতের পর্ব রইল না,
নাহলে দুইবার ভূমিকম্প হয় কি করে, দুইবার সতর্ক করে কি করে? তো প্রথম 10 দিন যেটা ছিল রহমতের, এটা ছিল ফুয়েলের জন্য, পেট্রোল নেওয়ার জন্য, ভিতরে শক্তি অর্জন করার জন্য। আর ওটা প্রমাণিত হইতো যদি ডেলি 3 লাইনে আমি বাড়তে পারতাম। কয় লাইনে? কয় লাইনে? সারাদিন রোজা রাখলো এবং বর্জনীয় যা রোজা রাখা অবস্থায় সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে ছেড়া দিল। এমনকি সারা দিনে একটা দুনিয়াবি কথা পর্যন্ত মুখ দিয়া বাহির করলো না, তালা দিয়া দিল। এটা হলো সারা দিনের যুদ্ধ। আর সারা রাত্রের যুদ্ধ ছিল তারাবি আর কোরআন শোনা আর এবাদত বন্দিগি লিস্টি কইরা করা। কেননা আল্লাহ সুযোগ দিছে, নফল ফরজের সমান মর্যাদা পাইতেছে, ফরজ 70 গুণ বেড়ে যেতেছে, তসবিহ হাতকে আল্লাহ 1000 গুণ বাড়ায়া দিছে। তো সারা রাত্র এবাদত বন্দিগি তারাবি কোরআন শোনার ভিতরে কাটায় দেওয়া উচিত ছিল। আছে এরকম দেশ, আছে লোক, আছে আমাদের সমাজেও আছে যাদেরকে আমরা ক্রিটিসাইজ করি বেশি, যা দেখবেন ওরাই চমকাইতেছে বেশি। এরকম গরিব লোক পাইবেন যে সারা রাত কানতে কানতে কাটায় দেয়। আজকে আপনার চোখে গরিব, কালকে কিয়ামতের দিন আপনার আমার চেয়ে বড় রাজা হয়ে হবে। হ্যাঁ ঠিক না? কি নাহলে আল্লাহ রসুল দোয়া করবে কেন? অহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের টোলা, গরিবদের দল, গরিবদের দলের ভিতরে আমাকে কিয়ামতের দিন উঠায়। ওই গরিবরা যারা দুনিয়ার সমস্ত ঘৃণা একদিকে রাইখা নিজেকে আল্লাহর দাসত্বে বিলীন করে দিছে, যারা রমজানকে কাজে লাগাই দিছে। আছে এরকম লোক আছে। আবার কোন দেশও আছে, আমার লোকে চলেন আমি দেখায় নিয়ে আসবো, পুরা রমজান ইফতারিতে ঢোকে সেহেরির সময় বাহির হয়। পুরা দেশ, পুরা মহল্লা, পুরা মসজিদ ইফতারিতে ঢোকে। ইফতারি মসজিদে হয়, ইফতারিতে ঢুকছে, সেহরির সময় বাহির হয়ে বাড়িতে যায় সেহরি করবে, তারপরে আবার ফজর করতে আসবে। এই সেহরি পর্যন্ত আর বাহির হবে না, মসজিদে বসে আসছে। কেন? ওইখানে বসে থাকলেও তো কি কি লাভ না? কি হাদিসে আছে না নাই? একজন ফেরেশতা দোয়া করতে থাকবে, আল্লাহুম্মা গফির, আল্লাহ মাফ করে দেন। আরেকজন দোয়া করতে থাকবে, আল্লাহ রহমত আর কাকে দিবেন ওকেই দেন। তো আপনার ঘরে বয়ে রয়েছে। আরেকজন ফেরেশতা নামাজের সওয়াব লিখতে থাকবে। এই জন্য ওরা ইফতারির সময় ঢোকে, আর ইফতারি পর্যাপ্ত পরিমাণ হয়, যার কারণে প্রথম রাত্রে খাইতে হয় না, একবারে সেহরিতে বাইরে। চলে না আমার লোকে আফ্রিকার দেশ দেখায় নিয়ে আসবো। ধনী গরিব সব, হাকিম মাহকুম সব। হাকিম মাহকুম বোঝেন? কর্ণধাররা পর্যন্ত, কর্ণধাররা পর্যন্ত, সমাজ সেবকরা পর্যন্ত, রাষ্ট্রের বড় বড় পদস্থ লোক পর্যন্ত ওকেও যায় মসজিদে পেবেন। হ্যাঁ, ওর মসজিদ আম মসজিদ না, ওর বাউন্ডারির ভিতরের মসজিদ। জিজ্ঞেস করবেন ও কই? মসজিদে আছে। যেমন মদিনায় এসে জিজ্ঞেস করছিল আমিরুল মুমিনিন কই? ওই মসজিদে আছে। কই আছে? খুঁজা পায় মসজিদে তো নাই। তাইলে কই আছে তুই খুঁজা বের কর। তাইলে আর বলতে পারবো না কই আছে।
কিন্তু প্রথমটা জানি, আরে পাইতে হইলে মসজিদেই পাবি। মসজিদেই থাকে, কই থাকে? মসজিদেই থাকে। আজীব আজীব, কোন দেশে জন্ম নিলাম আল্লাহ। আমাদের দেশটা কিরম? তো ওরা প্রথম 10 দিন ছিল, যেটা পড়ায় শেষের দিকে, পড়ায় কি শেষে, আজকে রাত্রই তো শেষ হয়ে যাবে, কালকের দিনটা পাবেন, রহমতের পর্ব শেষ। এটা ছিল পেট্রোল নেওয়ার জন্য, এটা ছিল ভিতরে শক্তি অর্জন করার জন্য, ফুয়েলের জন্য ছিল, যেন প্রতিদিন গতি বাড়তে থাকে, ইবাদতের গতি, যেটা 3 ধারায় বলতেছিলাম। রোজা, দ্বিতীয় ধারা হইল রাতে যুদ্ধ করতে থাকবে, এটার নাম যুদ্ধ দিছেন। কিতাবের শব্দ আছে জেহাদ, লেখা আছে জেহাদ, আমি জেহাদেরই তর্জমা করতেছি যুদ্ধ। রাত্রে যুদ্ধ করবে, ইবাদতের ভিতরে, বন্দেগীর ভিতরে, তেলাওয়াতের ভিতরে, তাসবির ভিতরে। ঘরালারা প্রতিযোগিতা করবে, ঘরালারা, স্বামী একদিকে, স্ত্রী একদিকে, বাচ্চা কাচ্চা একদিকে, সবাইকে লিস্টি টানায় দিবে যে এটা 1000 বার, এটা 1000 বার, এটা 1000 বার, এটা 1000 বার। সারা বছর পড়া হয় না, এই রমজানে এতটুকু পড়বো, এতটুকু লিখবে, পড়বো, লিখবে। একবার পড়লে 1000 বার লিখবে, 1000 বার পড়লে ধরুন 10 লাখ বার। এবার 1000 বার পড়লে 10 লাখ। হায় হায়, একবার সূরা ইয়াসিন পড়লে রমজানে 700 কোরআন খতমের সওয়াব। 3 বার সূরা ইখলাস পড়লে 70 কোরআন খতমের সওয়াব। এরকম আরো তসবিহাত আছে। আরো যে ফজরের নামাজের পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, কত? সারা বছর 1,20,000 নেকি পায়। রমজানে 70 দিয়ে পূরণ দেন না, নাই ক্যালকুলেটর লোকে মোবাইলে 70 লাখ আর হলো 70,20,000 কত হয়? 100 বার পড়লে এতটি নেকি মিলে রমজানে। লাফায়া লাফায়া বাড়তে থাকে, যেমন বলে না মিডিয়ালারা, ছোলার দাম লাফায়া লাফায়া বাড়তেছে, ঠিক না? লেবুর দাম বলে সোনার চেয়ে পুলিশ পাহারা দিয়া লেবু বেচতে আইতেছে, লেবু নিয়ে আসতেছে, আগে পিছে পুলিশের সিকিউরিটি গার্ড, কেন দাম এত বাড়ছে বলে। হ্যাঁ, কি দাম এত বাড়ছে, লাফায়া লাফায়া। যখন মানুষ খাওয়া ছেড়া দিছে, লেবুর স্বাদ তেঁতুল দিয়া মিটাইতে শুরু করছে, এখন আবার যারা কিনা রাখছে ওরা চোখের পানি জড়াইতে শুরু করছে, হায় লসে বেচতে হইব। বেচ, তোর কপালে তো ছিলই এটা, পাত্তিও গেল, জান্নাতও গেল। কি পাত্তি চিনেন? হ্যাঁ, টাকাও গেল, জান্নাতও গেল। কপাল পড়লে এরকমই পরে বিয়ে বাড়ি তো খাওয়া মিলে না। হ্যাঁ, কি বিয়ে বাড়ি তো খাওয়া, এরকম তো দশা আমাদের। এই জন্য প্রথম 10 দিন ছিল ফুয়েল নেওয়ার জন্য, প্রথম 10 দিন ছিল ভিতরে শক্তি অর্জন করার জন্য। রহমতের 10 দিন ছিল রহমতকে নেওয়ার জন্য, যেন পরের পর্বগুলাতে আমার গতি, স্পিরিট বেড়ায়। এতটুকু বাড়ে, কখনো ভঙ্গি দেখা মন গইলা যায়, ভঙ্গি দেখা।
কি দেখা? ভঙ্গি বোঝেন? কি কন্যা? এইটা বলে, এটা বোঝেন, অভিনয় বোঝেন, ভঙ্গি বোঝেন না, ঠিক না? অনেক সময় ভিক্ষুকের অভিনয় দেখেই মন গলা যায়, ঠিক না? আল্লাহ বলে এতটুকু স্পিরিট বাড়াও যে তোমার স্পিরিট দেখাই মাগফিরাত তোমাকে যায়া ঝাপটায়া ধরে। রহমতের পরে কি মাগফিরাত যেন তোমাকে খুঁজে যায় ধরে, মাগফিরাত যেন নিজে তোমাকে যায়া আলিঙ্গন করে, তোমাকে মাগফিরাত কোলে নিয়ে নেয়, তোমাকে যেন মাগফিরাতের চাদর পরায় দেয়। স্পিরিট দেখে, স্পিরিট। কিন্তু আমাদের তো স্পিরিট বাড়ে নাই, দিনের স্পিরিটও বাড়ে নাই, রাতের স্পিরিটও বাড়ে নাই। নাইলে তারাবিতে এত কম লোক হয় কি করে? উচিত তো ছিল বাড়তে থাকবে। কি স্পিরিট বাড়লে বাড়বে না, বাড়তে থাকবে। কিন্তু এখন তো তারাবিতে লোক কমে গেছে, মনে হয় নিচতলা বড়ে কিনা সন্দেহ আছে। হ্যাঁ হ্যাঁ, অথচ আমার মসজিদের নিচতলা 120 জন মানুষ ঢোকে। কেননা এক এক কাতারে যদি একবারে খচাখচ করে বাহিরে তো 14 জন দাঁড়াইতে পারে, 12 জন। কাতার কয়টা? কয়টা? 9টা। ভাবলাম 100, এই মহল্লায় 100 লোক তারাবিতে হয়, তাহলে ভূমিকম্প আসবে না তো কি আসবে? আপনাকে কতদিন ফাও ফাও পালবে? কোন বিল আল্লাহ নেয় আপনার থেকে আমার থেকে? কোনো বিল নেয় না? সার্ভিস দেয় না? দেয় না? সার্ভিস দেয়। কতদিন বিনা পয়সায় সার্ভিস দিবে? কতদিন আপনাকে আমাকে সুরক্ষা করবে, হেফাজত করবে? কতদিন আপনাকে আমাকে রক্ষণাবেক্ষণ করবে, লালন পালন করবে? সবকিছুর যদি এন্ড থাকে তাইলে এটারও তো একটা সীমা আছে। এই জন্যই মনে হয় সীমার কাছে চলে আসছি। হ্যাঁ, এখনো যদি ইউটার্ন নিলাম তাহলে আল্লাহর ওয়াদা আছে, আল্লাহর ওয়াদা আছে কোরআন, লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহর ওয়াদা আছে। ফিরে আসো, ফিরে আসলে কি হবে? এটা আল্লাহ ওয়াদা দিছেন, ফাইন তাবু ফাআনা হাবিবুহুম। যদি ফিরে আসলে তো আমি তোমাদের বন্ধু হয়ে যাব, আমি তোমাদের উপর রাজি খুশি হয়ে যাব। হ্যাঁ, তখন ভূমিকম্প দিব না, তখন জমিন কাঁপবে, কিন্তু কোনো কিছু ফালানোর জন্য না। তখন কোরআনে ইঙ্গিত আছে, বরকত শুধু উপর থেকে দিব না, নিচের থেকেও দিব। বারাকাতুম মিনাল সামাই ওয়াল আরদ, আকাশ থেকে দিব না, জমিন থেকেও দিব। জমিন সব ভান্ডার তোমাদের হাতে উঠায় দিবে, তোমাদের আর প্রযুক্তি দিয়ে উঠাইতে হবে না, জমিন নিজে নিজে উঠায় দিয়ে দেবে। তো প্রথম 10 দিন ছিল স্পিরিট নেওয়ার জন্য, শক্তি অর্জন করার জন্য, ফুয়েল নেওয়ার জন্য, আল্লাহর রহমত নেওয়ার জন্য, যেন পরের পর্বগুলাতে আমার স্পিরিট আরো বাড়ে। সারা দিনের যুদ্ধেও স্পিরিট বাড়ে, সারা রাত্রের যুদ্ধেও স্পিরিট বাড়ে। তৃতীয় আরেকটা ছিল, যেটাকে আল্লাহ রসুল বুঝাইছেন, যে দান, খয়রাত, সদকাত, এর ভিতরে এতটুকু স্পিরিট বাড়ে যেটাকে ওলামা বলে আল্লাহ রসুল তুফানকে হার মানায় দিতেন। রমজানকে এত দান করতেন, এত দান ছিলই কি ওই জমানায়, কতটুকুই ছিল, কিন্তু যতটুকুই ছিল অতটুকু দান দক্ষিণা করার ব্যাপারে আল্লাহর রসুল তুফানকে হার মানায় দিতেন। তুফান হার মানায় দিতেন।
বিদায় দান খয়রাত সদকাতের ব্যাপারে, দেওয়ার ব্যাপারে, অন্যকে সাহায্য সহানুভূতির ব্যাপারে, সহানুভূতির ব্যাপারে, উপরওয়ালা নিচেওয়ালাকে, মালিক কর্মচারীকে, ধনী গরিবকে, অধীনস্থওয়ালাদেরকে এত দিতেন, এত দিবে, এত দিবে, এত দিবে, এত দিবে। আল্লাহর রসুল তুফানকে হার মানায়া দিতেন। এটার ভিতরে এত দিতে থাকবে। সমর্থ যদি থাকে তাহলে বিলকুল উজাড় করে দিয়া প্রমাণ করে দিবে যে না, আপনি আমাদেরকে দিছেন, আমরাও দিতে কম করি নাই। আপনি দিছেন, আমিও দিতে, আপনি দিছেন, আমিও দিতে কম করি না। হ্যাঁ, অনেক সময় কয় না, এই জন্য হাদিসে ইঙ্গিত আছে, আল্লাহর রঙে রঙিন হও, আল্লাহর সিফতে কি গুণান্বিত হও। তো বন্ধ কইতেছে, আপনিও দেন, আমিও দেই। আপনি দেন, আপনিও দাতা, আমিও দাতা। ওই ছোটবেলা পড়ছিলাম আর কি একটা কাহিনী, রাজারও যত দন আমারও তত দন। রাজারও পড়ছেন কোনদিন? না, মনে হয় পড়েন পড়ছেন। তাহলে আর কি পড়ছেন আপনারা? এত শিক্ষিত কর নিজেরে। রাজারও যত দন, ব্যাংক বলে 1 টাকার উপরে পয়সা বলতেছে রাজারও যত দন আমারও তত দন। রাজারও যত দন। তো বন্দা সমর্থ অনুযায়ী এই মাসে খুব দিবে, খুব খরচ করবে। আত্মীয় স্বজন, গরিব, অধীনস্থ, চাকর বাকর, খুব মন খুলা দিবে। উচিত ছিল, আমি বলছি আগের থেকেই বাজেট করা উচিত ছিল। কিন্তু একদিন মনে হয় আপনাদেরকে বলছিলাম যে একজনও তো নাই যে আমি 500 টাকা এই রমজানে আগের থেকে বাজেট করছি, আলাদা করে রাখছি বা নিয়ত করছি যে এই রমজানে আমি 500 টাকা আমার বাজেট, আমি 500 টাকা দ্বারা কাউকে 5 বেলা ইফতারি, 5 দিন ইফতারি করাবো। এরকম বাজেট মনে হয় কেউ করেন নাই। ওই দিন জিজ্ঞাসা করছিলাম আমি, হ্যাঁ জিজ্ঞাসা করছিলাম না, কেউ করি না। কিন্তু রোজা আসার আগে উচিত মনে মনে বাজেট করা, যে জাকাত না, যে এই টাকাটা আমি আমার সামর্থ্য অনুযায়ী আলাদা করলাম, বাজেট করলাম, এটা দিয়ে আমি সহযোগিতা করব, কাউকে কারোর সাথে সহমর্মিতা দেখাবো, কাউকে আমি ইফতার করাবো, কারো কোনো প্রয়োজন হইলে ওইখানে আমি কাজে লাগাবো। বাজেট রাখা উচিত ছিল। এই 3 ধরনের যুদ্ধ এই 10 দিনে করার মাধ্যমে রহমত মানেই হলো যোগ্যতা অর্জন করা, যে গতি বেড়া যায়, স্পিরিট বেড়া যায়, ইবাদতের স্পিরিট, বন্দেগীর স্পিরিট, রাত্র জাগার স্পিরিট, কোরআন তেলাওয়াতের স্পিরিট বেড়া যায়, তসবিহাতের স্পিরিট বেড়া যায়। সর্বশেষ স্পিরিট যে কোথায় থামে? ঘরের ভিতরে এসে আবদ্ধ হয়ে যায়। ইতিকাফ যাকে বলে, স্পিরিট ঘরের ভিতরে আবদ্ধ হয়ে যাবে, যেটাকে ইতিকাফ বলে। আপনার ঘরে চলে আসছে, এর বাইরে স্পিরিট যাওয়ার কোনো সুযোগ নাই। যেটাকে ভুখ হরতাল বলে, অন্নশন বলে, কি করে না? না করে না? হ্যাঁ, কত মানুষই তো দেখি দুনিয়ার জন্য অন্বেষণ করে, ঠিক না? হ্যাঁ, পদ পাওয়ার জন্য করে, ঠিক না?
দলীয় লোকের দৃষ্টি আকর্ষণ করার জন্য করে, ঠিক না? হ্যাঁ, কি কন? দুই চারটা দেওয়া যাবে মেসাল, কিন্তু দেওয়া ঠিক না, মিডিয়ায় কথা চলে যাবে। যদিও যা কই দিকে আর গেলাম না, এটার জন্য যদি মানুষ করতে পারে, তাহলে আপনি জান্নাত পাওয়ার জন্য কেন করতে পারবেন না? নাজাতের জন্য কেন করতে পারবেন না? উচিত ছিল তো এটা করা। কিন্তু বাংলাদেশি একটা দেশ, বাংলাদেশি একটা, হ্যাঁ, আমি আর কোনো দেশে পাই নাই দুনিয়াতে যে টাকা দিয়া এতেকাফে বসায়। আমি বাংলাদেশি পাইতেছি, এখনো পাইতেছি। এখনো বাংলাদেশে কোনো কোনো এলাকায় আছে টাকা দিয়ে এতেকাফে বসায়। কি নিজেরা বসে না, একজনকে ধরে নিয়ে আসছে, টাকা দিব, 10 দিন খাওয়ন দিব, টাকা দিব, কাপড় দিব, তুই আমাদের পক্ষ থেকে। হ্যাঁ, কি? হ্যাঁ, মহল্লার হক। ও এতেকাফে বৈশা যা যা করে, আলহামদুলিল্লাহ, হক আদায় হয়তো দূরের কথা, উল্টা মস্তি মহল্লা আলাদা উপরে আরো গজব চাইবা বসো। কিন্তু ও তো এতেকাফের কিছুই জানে না, ঠিক না? এতেকাফ কেমনে করতে হয় ওর ভিতরে তো ওই ব্যথাই নাই, ঠিক না? আছে নাকি? হ্যাঁ, ও তো বোঝে আমি তো, আমার দরকার মামুন, ঠিক না? কি আমার দরকার এলাকার এতেকাফ হোক আর না হোক, তাতে আমার কি আসে যায়? আমার দরকার কি মামুন। আবার এই মহল্লারও রাগ হয়ে যাবে। আমি আইও দেখছিলাম এই মহল্লায় ওই অবস্থা ছিল, টাকা দিয়ে বসাই। এখনো ঢাকা শহরে আছে, নিউ টাউনে না থাকতে পারে, কিন্তু পুরান টাউনে মনে হয় এখনো পাওয়া যাবো কিনা জানি না, খুঁজতে হইব। কিন্তু এক সময় খুব ছিল, গ্রাম দেশে এখনো আছে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সামনে যেন আরো স্পিরিট বাড়ে আমাদের। 3 লাইনে যেন স্পিরিট বাড়ে। প্রথম 10 দিন স্পিরিট গ্রহণ করার জন্য ছিল, ফুয়েল নেওয়ার জন্য ছিল, রহমত নেওয়ার জন্য ছিল, ভিতরে শক্তি পয়দা করার জন্য ছিল, যাতে বাকি 2টা পর্ব যেই গতিতে অতিক্রম করা দরকার ওই গতিতে যেন আমি অতিক্রম করতে পারি। যত দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছার কথা, অত দ্রুত গতিতে যেন আমি গন্তব্যে পৌঁছতে পারি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।